তো গাইস তোমার হচ্ছে লোড ফোড তো কমপ্লিট, কাকারা সব বাড়ি যাচ্ছে। এই দেখো কাকারা সব বাড়ি যাচ্ছে, কপালে লাথি লেগেছে। তো কাকারা সব বাড়ি যাচ্ছে। নেম্বার সব আজ লোড একটু বেশি হয়েছে। তো এই কাকারা সব বাড়ি চলে গেল, আমরা যাই আমাদের বাড়ি মানে। তো গাইস বেরিয়ে পড়েছি একদম সঠিক উদ্দেশ্যে বলছি, গন্তব্যের উদ্দেশ্যে, ঠিক আছে। আর এই দেখো সূর্য ভাই কেবল ডুবুছে, অস্ত্র যাচ্ছে, ঠিক আছে। গরমকাল তো এতক্ষণ, শীতকাল হলে এতক্ষণ সন্ধে লেগে যেত, সেটা ভাঙা ভিউজ আসছে। দেখো এগুলো যে পাহাড় হতো না, সেটা ভাঙা লাগতো। আমার ক্যামেরাটা ভালো হলে আরও ভালো লাগতো, বাট দুঃখের বিষয় ক্যামেরা ভালো না, ফোনের থেকেই সব কিছু করি। তো যাই হোক, কপালে যেদিন থাকবে সেদিন নিতে পারবো। হ্যাঁ, তা যাই হোক, চলো সামনে পানে যাই। আর বেশি ঘোটাফাটা করবো না, অনেক ভিড়ভাট্টা আছে, ঈদ উপলক্ষে সব ভাই বন্ধুরা সব ঘুরছে, ঠিক আছে। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওই তো গাইস দেখো সন্ন্যাসী হয়ে যায়, মানে সেই এটা কি বলে ওই সন্ন্যাসী বলে, এগুলো কি বলে, চড়ক পূজার যে সন্ন্যাসী হয় না, ওই সন্ন্যাসীর হচ্ছে তোমার সন্ন্যাসীগুলোর মানে একটা কিছু হচ্ছে হয়তো সামনে, সেই জন্য বিরাট ভিড়। দেখো তোমাকে দেখাচ্ছি, ওই দেখো সব মোটর সাইকেল নিয়ে সব ঢুকে যাচ্ছে। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো গাইস মানে প্রচুর পরিমাণে ভিড়, ঠিক আছে। এখন ভিড় হলে কী করবো, আর কিছু করার নেই। আজকে কালকে ঈদ গেল না, সেই কারণে হচ্ছে আজকে একটু ভিড়, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর। তো ভাই সাহেব এখানে হচ্ছে মেলা, ঠিক আছে, সেই কারণে এত জাম। আর তার থেকে বড় আরে শালার, তো ভাই এই করিমপুরে মেলা বসেছে বাদিকে। আর এই দেখো সেই জামের থেকে এখন ওই দেখো অন্ধকার হয়ে গেল, লাইট জ্বালিয়ে ফেলেছে, তাও জাম কাটেনি, ঠিক আছে। আস্তে আগাচ্ছি, এখানে 1 লিটার তেল পুরাবে, এটুকুনি গ্যারেন্টি একদম, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই। এই দেখো সামনে ঢুকিয়ে আর করে দাঁড়িয়ে আছে, কি হারামি রে শালারা। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে। ওইদিকে জাম ছাড়তে এখনো মোটামুটি এখান থেকে আধ ঘন্টা তো লাগবেই করিমপুরের বাজার পার করতে। তো চলো যাই, সব দিকে শোনা চলতে হচ্ছে ভাই, ঠুকাঠুকি লেগে গেলে তখন আর এক ঝামেলা, ঠিক আছে। সেই কারণে দেখে চলতে হচ্ছে, সব হুটো পাটা করছে মানা। তো চলো যাই। সো গুড মর্নিং গাইজ, সকাল হয়ে গিয়েছে, সারা রাত ঘুমাতে এসছি ভাই। আরে যে বাচ্চা মানে এখনও ঘুমাচ্ছে, এখন চিন্তা ভাবনা আর কিছু নেই, তা ঘুমান, কষ্ট করে, ঠিক আছে, পুরো একদম ঝাক্কাসভাবে ঘুমাচ্ছে। তো ভাই এই কেউ পাশে ঘুমালে না অটোমেটিক ঘুম লাগে, তো সেই কারণে আমারও ঘুম লেগে যাচ্ছিলো। আমি কি করেছিলাম বলো তো, এই রাস্তার মধ্যে 5-7 জায়গায় ঘুমিয়ে নিয়েছি, 1 ঘন্টা করে প্রত্যেক জায়গায়, ঠিক আছে। 1 ঘন্টা 40 মিনিট, 20 মিনিট, 25 মিনিট এরকম করে ঘুমিয়েছি। ঘুমিয়ে তারপরে আসলাম ড্যাবরায় গিয়ে ঘুমিয়েছি, মানে দেখে একটা ড্যাবরায় ঘুমিয়েছিল 2টোর সময়, উঠে দেখি 5টা বাজে, ঠিক আছে। সেইখান থেকে আস্তে যাচ্ছি, এই মাল খালি হয় 8টার সময় খালি হয়, উঠো কাটা নেই, তো বলাতেই একটা মজা, ঠিক আছে। রেগুলার টিপ করা যায়, ঘুম লাগলে ঘুমিয়ে পড়ো, কোনো চাপ নেই। তো চলো, কোনো ব্যাপার না। আর আজকেও নতুন সকাল শুরু হলো, দেখি কত দূর করতে পারি তোমাদের জন্যে। তোমরা সঙ্গে থাকো যেভাবে আছো আর কি, ঠিক আছে। আর আমি এখন বর্তমানে বেলদায় ঢুকছি, বেলদা বাজারে, ঠিক আছে। এখান থেকে সোনাখনি আর হয়তো খুব জোর 20 কিলোমিটার, আর ওখানে হচ্ছে যেতে গেলে আর মোটামুটি লাগবে হচ্ছে 30 কিলোমিটার মতন বাকি আছে। তো চলো যাই, তারপরে তোমার সাথে কথা হবে, তোমাদের সাথে, ঠিক আছে। আর এদিকে খুব ঠান্ডা পড়ছে, তো এদিকে খুব ঠান্ডা পড়ছে, চলো তোমাদের দেখাচ্ছে। তো গাইস ঠান্ডা পড়ছে, গামছা পড়ছে জড়িয়েছি, মানে গায়ে আর কিছু জড়ানোর মতন কিছু নিয়ে আসিনি, গরম পড়ে গিয়েছে তো সেই জন্য কিছু নিয়ে আসিনি। তো সেই কারণে গামছা জড়িয়েছি, মানে ঠান্ডা লাগছে। কাজ তুললে আবার কিরম কম করে গাড়ির মধ্যে ভালো লাগে না, তো সেই কারণে বাচ্চা দেখো সেই ঘুম দিচ্ছে, ঠিক আছে। তো চলো যাই, আর কিছু বলার নেই। আর সকাল শুরু হলে কেবল
সকালের শুরুটাই তোমাদের সাথে করলাম, ঘুম থেকে উঠেই ভিডিও করা শুরু করতে, ঠিক আছে? তো চলো সকালটা শুরু হলো, সারাদিন কী হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। মালটা খালি করার দিকে আজকে মাল লোড হবে ভাই, আজকে লস হবে না, খালি গাড়ি নিয়ে আজকে যাবো না, ঠিক আছে? তো চলো দেখি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস চলে এসেছি মার্কেটের, মানে যেখানে খালি হবে সেইখানে, ঠিক আছে? তো সকাল হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, তোমরা তো দেখতেই পেরেছো। আর এই দেখো ভাই সাহেব, তিরপাল খোলা হয়ে গিয়েছে কমপ্লিট, ঠিক আছে? বাচ্চা গাড়ি পরিষ্কার করছে। আর এই যে কলা আছে 3 ছলি, আর উপরে ওই যে কটা বেশি দিয়েছে সেই কটাই হচ্ছে তোমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো কোনো ব্যাপার না, পরের দিন গিয়ে বলবো। আর এই ঘরে খালি হবে, এই ঘরে খালি হবে, ঠিক আছে? আর এইগুলোই আঙুর ফল আসে, ঠিক আছে? ওইখানে একটা আঙুর ফলের গাড়ি খালি হচ্ছে, দাঁড়াও, ওই দেখা যাচ্ছে না, এই দেখো ওই লরির পিছনটাই, এখানে একটা আঙুর ফুলের গাড়ি খালি হচ্ছে। আর ওইখানে এই ঘরটায় মনে হয় লেবারগুলো থাকে, এই ঘরটায় সব বিহারি, বুঝলা তো? আর সূর্য মহাদেব উঠছে কেবল, দেখা যাচ্ছে ওই জল বলবো। তো চলো গাড়ি ফাড়ি পরিষ্কার করি, একটু ঘুমাতে হবে, ঘুম তো বিশাল পরিমাণে লাগছে। বাড়ি গিয়ে কালকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে না আর আসবো না, কালকে থাকবো। কালকে রবিবার, সোমবার, কালকে পয়লা বৈশাখ, রবিবার, সোমবার, মঙ্গলবার দিন আবার আসবো, ঠিক আছে? তো চলো গাড়ি বাচ্চা পরিষ্কার করে নিক, হাত পাটা ধুয়ে আসি, ধুয়ে এসে টুক করে ঘুমিয়ে পড়বো। আর যদি কিছু পাই খেয়ে আসবো, তারপরে এসে ঘুমিয়ে পড়বো। তো চলো পরে কথা হচ্ছে। তো গাইস সব কিছু কমপ্লিট হয়ে গেলো, এদিকে খালি করে গাড়ি বার হয়ে এসেছি। ভাড়াটাও নেওয়া হয়ে গেছে, পকেটটা মোটা লাগছে, ঠিক আছে? তো ওই যে বাচ্চা ভাড়া নিয়ে আসলো, নিয়ে টিয়ে এসে গাড়ি ছাড়লাম। এই 5 মিনিট হবে, 5 মিনিটও হবে, মানে 4-5 মিনিট হবে, এরকমই হবে কিছু। তা এখান থেকে যাবো ডাইরেক্ট খড়গপুর। তো আজকে শিলিগুড়ির মাছ ছিল ভাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে আমাকে কনফার্ম দিবি, ঠিক আছে? এবার কনফার্ম না দিলে তো রাতারাতি আমি ভাড়া কনফার্ম করে ফেলি, কারণ সকালবেলায় হবে কি হবে না তখন আর একটা ঝামেলা। তো সেই কারণে কালকে মাছ ফোন করেছিলাম, মাছের কাছে বললো শিলিগুড়ি মাছ হওয়ার সম্ভাবনা নেই, লোকালে হবে। লোকালে বলতে কীরকম, আমাদের কৃষ্ণনগর পুরুলিয়া দিয়ে খালি হবে। তা আমি ভাবলাম যে ও মাছ নিয়ে এসে হবে না আমার, ঠিক আছে? এখান থেকে আবার উল্টো যেতে হবে 50 কিলোমিটার, আবার আসতে হবে 50 কিলোমিটার, 100 কিলোমিটার ভাড়া দেবে, হয়তো 6000 টাকা ভাড়া দেবে। আর আমি এখান থেকে যাবো, আমার রাস্তাই পড়বে খড়গপুর, আমি এখান থেকে খড়গপুর যাবো 30-40 কিলোমিটার মতো, 44 কিলোমিটার মতন যাবো। গিয়ে ওখান থেকে ম্যাশ লোড করবো, ম্যাশ লোড করে ওখানে চলে যাবো, ডানকুনি খালি করে বাড়ি চলে যাবো রাতারাতি, ঠিক আছে? আমার ভাড়া দেবে হচ্ছে তোমার 5000 টাকা। তোমার 1000 টাকার জন্য 100 কিলোমিটার রান করে লাভ নেই, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে তোমার ওখানে গিয়ে আমার পথ আসবে না, ঠিক আছে? সেই কারণে ওখানে যাচ্ছি না, যাওয়া এইদিকে যাচ্ছি। তোমার ম্যাচটা লোড করবো, ম্যাচটা লোড করে যাবো, ঠিক আছে? আর এখন আজকে আর দিনে যাবো না, এর আগের দিন 500 টাকা ফাইন গেছি, ঠিক আছে? তো আজকে যাবো, আজকে রাতের বেলায় বেরোবো। বেরিয়ে যদি বলে এখন লোড করে দেবো, মানে একটু রিস্ক নিয়ে ঢুকবো, দেখবো কী হয়। যদি দেখি যে না অসুবিধা হচ্ছে তাহলে দাঁড়িয়ে যাবো, আর যদি দেখি যে না অসুবিধা নেই তাহলে রানিং থাকবো, ঠিক আছে? তো চলো যাই। আর মেসের ওইদিকে গিয়ে হাই রোডে গিয়ে কথা হচ্ছে, হাই রোড আর এখান থেকে মাত্র 5 কিলোমিটার হবে, 5-6 কিলোমিটার, তাহলে হাই রোড পেয়ে যাবো। তো চলো যাই, তারপর কথা। আর ঘুম আজকে ভালোই হলো, কালকে রাত্রে বহুত জায়গায় ঘুমিয়েছিলাম, বুঝলো তো? অনেক জায়গায় ঘুমিয়েছিলাম, কারণ ঘুম চোখে আমি গাড়ি চালাই না ভাই, যেখানে ঘুম লাগ না। একবার ভাই 2.5 লাখ টাকার চোদন হয়েছে, ঠিক আছে? আর আমি সেই চোদনটা নিতে চাই না, যেখানে ঘুম লাগে আমি সেখানে ঘুমিয়ে পড়ি। সে পার্টি যা বলে যে যা ভাবে ভাবুক, আমার দিকে লাভ নেওয়ার নাই, 2000 টাকা কাটবে, কিন্তু আমার যেখানে ঘুম লাগে সেখানে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে? তো চলো যাই, বাচ্চা আইসক্রিম খাবে বলছে, তো ওই সাইডে দাঁড় করা ওই যে আইসক্রিমওয়ালা। তো চলো আইসক্রিম কিনে নিয়ে আসুক বাচ্চা, তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব চলে এসছে আইসক্রিম পট টুকে 10 টাকার মাল। আরে একটুখানি তো কাঠি টাকায় সেই লাগিয়ে দেওয়ার মতন লাগিয়েছে। তো চলো খেয়ে নিই, বাচ্চাও খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আইসক্রিমটা টেস্ট করে খেতে হবে, গরম পড়ে গেছে ভাই, প্রচুর পরিমাণে গরম উড়িষ্যার এদিকে। তো চলো বাচ্চা আমি সব আইসক্রিম খাই, তারপরে কথা হবে, কাজটা ওখানে ফেলছে। তো চলো খাই, তারপর কথা হবে। তো হাই রোডেতে উঠে পড়েছি, হাই রোডে উঠে পড়েও প্রায় অনেকটা দূর চলে এসেছি, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি হাই রোডটা। আর তার থেকে বড় বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে খিদে লেগেছে, যেটা হোটেল তো এইসব দিকে অতটা খাবার ভালো হয় না, ওই দিকে বেলদার ওই সাইডটা গিয়ে খাবারটা ভালো হয়। আর না হলে
যেখানে ফ্যাক্টরি আছে ওখানেও একটা মানে হোটেল আছে, ওই হোটেলের খাবারও ভালো, ঠিক আছে। তো চলো দেখি কী হয়, তারপরে ওইদিকে গিয়ে দেখা যাচ্ছে, ওই ফ্যাক্টরি হোটেলে গিয়ে খাবো, ঠিক আছে। তো চলো। আর আজকে বাচ্চা গাড়ি চালাচ্ছে, দেখা যাক কীরকম চালাতে পারে, ঠিক আছে। সেদিন তো সাইকেল ঠুকে দিয়েছিল, আর আজকে দেখা যাক কী ঠোকে। তো চলো যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে খড়গপুর, সরি এটা হচ্ছে চেন্নাই কলকাতা রোড, চেন্নাই কলকাতা রোড। পিছনের দিকে চলে যাচ্ছে চেন্নাই, হায়দ্রাবাদ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা এইসব চলে যাচ্ছে। তারপরে হচ্ছে সামনে চলে যাচ্ছে কলকাতা, এই দিকে সব জায়গায় যাওয়া যাবে, রায়গঞ্জ, শিলিগুড়ি, ইউপি সব জায়গায় যাওয়া যাবে, ঠিক আছে। তো চলো যাই। আর টুকটাক ভালো হচ্ছে, গাড়িটা লাফায় দেখ কীরকম আছে, তো আমার বাল জ্বালাচ্ছ। তো চলো যাই। ছেলেবেলের বানা শিখালে শেখে না, বানা শুধু ইয়ে করবে। ও পা পাচ্ছিস তো ঠিক মতন? হ্যাঁ তো চলো, বাচ্চাকে আমের মধ্যে রেডি করবো বলেছি, রেডি করবো, ঠিক আছে। কিন্তু মোকাচ্ছুদ আমার উল্টো পাল্টা গাড়ি চালাবে, যেটা বলবে তার উল্টোটা করবে। তো এই হচ্ছে বিষয়। আমের মধ্যে তো আমি মানে ড্রাইভার, এখন কী বলো তো সিজন, তো এখন ড্রাইভার লাগবে, একটা ড্রাইভার লাগবে, কিন্তু ড্রাইভার নেবো না। আমার ধরো পরপর 8 টাকা ঠিক করা হয়ে গেল একা, ঠিক আছে। একা কত পারে শরীরে, তা বাচ্চাকে ওই জন্য শিখিয়ে নিতে হবে। বাচ্চা এখন এদের তো শেখানোর পরে খুলে নেবে, ঠিক আছে। ওই বলবে মায়না গো 200 টাকায় কাজ হয়, সে মুখ ভাঙচাবে, ঠিক আছে। ওই জন্য শেখাতে ইচ্ছা করে না। 1 নম্বর শুভকে ধরো চালু করলাম, চালু বলতে কীরকম, ও ধরো চালাতে পারতো, এবার একা আমি গাড়ি ছাড়তাম, কেউ বিনা লাইসেন্স ওকে গাড়ি দেয়নি, ঠিক আছে। আমি ওকে ফার্স্ট বিনা লাইসেন্স দিতে, যে ওকে শিখিয়েছে, পড়িয়েছে, জানিয়েছে, সে ওকে গাড়ি দেয়নি, আমি ওকে গাড়ি দিয়েছি। তারপরে সে অন্য গাড়ি মানে তারপরে আমি বললাম ও কটা পয়সা পেতো আমার কাছে, আমার কটা দিন তারা পয়সাটা দিয়ে নিই, তারপরে তুই আবার আমার গাড়িতে আসবি, আর যদি পারিস 2-4 দিন এগুলো কর। ও একেবারে মাস মাইনায় গাড়ি চালানো শুরু করে দিয়েছে, ঠিক আছে। সে করুক, সে তার সংসার যদি না চলে তার অসুবিধা, ঠিক আছে। সবাই গরিব মানুষ, এবার সেই কারণে ও হয়তো গাড়ি ধরেছে। তারপরে আমি বলেছি যে গাড়ি ধরবি, তো ও বললো ধরবো। সে কালকে আবার বলছে দেখছি কি করা যায়, ঘ্যাম মারাচ্ছে ঘ্যাম। ওর ঘ্যামটা কোনো টাইম আছে আমার, একাই 100। আর এই বাচ্চাকে শিখিয়ে দেবো, বাচ্চা যদি থাকে ভালো, নাহলে এই জীবনে তার কাউকে শেখাবো না, ঠিক আছে। এই 48 চ এই জীবনে তার কাউকে শেখাচ্ছি না, ঠিক আছে। এখন দেখা যাক কত কী হয়। বাচ্চাদের মানে খালি রাস্তাতে ভালোই চালাচ্ছে, লোড গাড়ি আমার দরকার নেই, লোড গাড়ি চালাতে হবে না, খালি গাড়ি চালাতে পারলেই হবে। আর লোড গাড়ি ঠিক শিখিয়ে দেবো আস্তে আস্তে। তা দেখা যাক কত কী হয়। আরে অন্যান্য দিন মাঠটার খায়, আজকাল মারছি না। এখন দেখি করলেন ভালোই চালায় সবাই, সিঙ্গেল রাস্তায় সবাই কিলিয়ে যায়। সেদিনকায় গিয়ে একটা সাইকেলে চলে দরম করে তার কমে যায়, মানে দরম করে বলতে ব্রেকটা মেরেই ছেড়ে দিয়েছে। আর গাড়ির যে সামনে টানটা ছিল, সেই টানটা এখনও মানে ব্রেক মারলেই ছাড়লেই দেখো সামনে আগিয়ে যাবে। তো সেটা বুঝতে পারিনি, ব্রেক মেরেছে, দাঁড়িয়ে করতে হবে সেটা জানে, ব্রেক মেরেই ছেড়ে দিয়েছি যা। সামনে দাঁড়িয়ে ছিল সাইকেল, বদাম করে দিয়েছি যা। তো যাই হোক, কিছু বলেনি সে লোকটা, কিছু বলিনি, ঠিক আছে। এটা হয়েছিল দেউটটাই। তো চলো যাই, আর কি বলবো, কিছু বলার নেই। আর ফ্যাক্টরি ওইদিকে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে কথা বলে। ঘুম হয়েছে মোটামুটি 6টার থেকে ঘুমিয়েছি, 8টা অব্দি ঘুম হলো, ঠিক আছে। 2 ঘন্টা ঘুমিয়েছি, এই 2 ঘন্টা ঘুমেই এখন যাবো ফ্যাক্টরিতে, মাল লোডে টানটা চলে যাবো। যদি পারি দিনে যাবো, যদি না পারি রাতে ভাই যাবো, অসুবিধা নেই। তো চলে যাওয়া যাক। তো গাইস লস্যি খাবো, লস্যি, ঠিক আছে। এদিকেও ভালো বেশ কলা দিয়ে, তারপরে এনার্জি ড্রিঙ্ক যাকে বলে, ঠিক আছে, বরফ দিয়ে সব কিছু দিয়ে তৈরি হয়, ঠিক আছে। বাচ্চা আর লোক করছে। তো চলো লস্যিটা নিয়ে আসুক, তারপরে যখন খাবো তখন দেখাবো। তো চলো দেখাচ্ছি। এই দেখো বানাচ্ছে, নিয়ে আসছে।